Hello, my dear students. How are you? I think you are well. I am also well by the mercy of Allah. Today, I will discuss transformation of sentence. How to make affirmative to negative. তো let's start. তো আজকে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কত সহজে এবং ইজি ভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় সেই বিষয়টা আমি তোমাদেরকে ধারণা দেব। তো আমরা এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমাদের কিছু শর্টকাট রুল প্রয়োগ করতে হবে। সেই রুলসগুলো আমি এখন লিখব এবং তোমাদের এই রুলসগুলোর মাধ্যমে উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝাই দেব। ঠিক আছে, লেটস স্টার্ট। জি, এখানে আমি একটা অনলি বিষয়ে তোমাদের বোঝানোর জন্য আমি তিনটা বিষয় লিখেছি। এখানে অনলি যদি থাকে নান বার্ব বসবে নেগেটিভ করার সময়, ব্যক্তি বোঝালে কি বোঝালে ব্যক্তি বোঝালে বসবে নান বার্ব। আচ্ছা, আবার অনলি আছে কোন সেন্টেন্সে, কিন্তু কোন জিনিসকে বোঝাচ্ছে, যদি বস্তুকে বোঝায় তাহলে হবে নাথিং বার্ব। আবার অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে হবে নট মোর দেন, নট লেস দেন। তাহলে আমরা বুঝলাম অনলি, ব্যক্তি হলে নান বার্ব, বস্তু হলে নাথিং বার্ব, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে যাব। জি, যদি আমরা এক্সাম্পল লিখি তাহলে আমরা লিখতে পারবো। আমরা এখন তিনটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেব। জি, আমরা লিখব তিনটে এক্সাম্পল। অনলি the graduate, graduate, only the graduate should apply। আচ্ছা, বি নাম্বার আমরা এখানে লিখি the child likes only only sweets, SWEET, only sweets, মিষ্টান্ন জিনিস। আচ্ছা, তারপরে আমরা একটা লিখব সি নাম্বার, শিফা is only 15 years old। আচ্ছা, আমরা এখানে তিনটা বাক্য লিখেছি। অনলি দ্য গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই। এখানে অনলি কাকে বোঝালো? দ্য গ্রাজুয়েট। দ্য গ্রাজুয়েট, গ্রাজুয়েট কে? কোনো বস্তু, কোনো কি গরু গ্রাজুয়েট করে? না, মানুষ, ব্যক্তিকে বোঝাচ্ছে। সেজন্য কি হবে এখানে নান বাট, কি বসাবো? নান বাট, বাকি অংশ দ্য গ্রাজুয়েট should apply।
বাস। কি জন্য আমি নান বাট লিখলাম? কারণ গ্রাজুয়েট কারা করে? ব্যক্তি, ছাত্রছাত্রীরা, স্টুডেন্টসরা করে, সেজন্য এখানে কি বললো? নান বাট। আবার দা চাইল্ড লাইকস অনলি সুইট, এই সুইট অনলি কাকে নির্দেশ করছে? সুইটস কে নির্দেশ করছে, সেজন্য এটা কি? সুইটস কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে আমরা কি লিখবো? দা চাইল্ড নাথিং বাট, এই অনলি বলতে কি লিখবো? নাথিং বাট সুইটস। বাস। আচ্ছা, শিপা ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড, এই তো অনলি কাকে নির্দেশ করছে? 50, অনলি 15, শিপা অনলি না, অনলি 15, এই জন্য 15 ইয়ার্স ওল্ড, এটা সংখ্যা, তাই কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। কি লিখবো আমরা? শিফা is not more than years old. Old is gold. আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝায় নান বাট, যদি বস্তু বোঝায় নাথিং বাট, এবং যদি সংখ্যা বোঝায় নট মোর দেন অথবা নট লেস দেন। তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। আমার মনে হয় অনলি নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। জি, এবারে আমরা লিখব 2 নম্বরে মাস্ট, MUST, মাস্ট অথবা হ্যাভ টু। মাস্ট অথবা কি বললাম? হ্যাভ টু যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সমান সমান কি লিখবো? ক্যান নট বাট, ক্যান নট বাট, অথবা আমরা লিখতে পারি ক্যান নট হেল্প। এই হেল্প লিখলে পরবর্তী ভার্ব 1 প্লাস আইএনজি করতে হবে। যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে আমাদের কি লিখতে হবে? পরবর্তী ভার্বের সাথে আইএনজি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটাই মনে রাখবো, ক্যান নট বাট মনে রাখবো, বাস, আমরা ঝামেলায় যাব না। তাহলে কোনো বাক্য যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে তাহলে আমরা কি লিখতে পারি? ক্যান নট বাট লিখবো। তাহলে আমরা উদাহরণে যাই। উই মাস্ট ফলো, FOLLO, ফলো আওয়ার টিচার্স, TEACHERS। আমরা আরেকটা বাক্য লিখব, উই হ্যাভ টু স্টাডি, STUDIO, স্টাডি থ্রু অনলাইন ক্লাস। আচ্ছা, অনলাইন ক্লাস। তাহলে আমরা এখানে দুটো বাক্য লিখেছি, এই বাক্যে আছে মাস্ট, এই বাক্যে আছে হ্যাভ টু। যদি কোনো বাক্যে মাস্ট থাকে, আমরা যখন সেন্টেন্সটি আমাদেরকে বলবে যে এটা নেগেটিভ করতে, যখন বলবে সেন্টেন্সটা দেখবো নেগেটিভ চাইতেছে, তখন আমরা কি করব? বাক্যটাতে আমরা নেগেটিভের যে রুলস গুলো আছে দেখবো, বাক্যটাতে অনলি আছে কিনা, মাস্ট আছে কিনা। তাহলে আমরা দেখবো এই বাক্যে কি আছে? মাস্ট। তাহলে আমরা কি লিখতে পারি? ক্যান নট বাট। তাহলে উই মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট, ক্যান নট বাট। তারপরে বাকি অংশ FO ফলো আওয়ার টিচার, যা আছে তাই লিখবো আমরা। বাস, পেয়ে গেল। তো হ্যাভ টু আছে, দুই হ্যাভ টু, তাহলে আমরা কি লিখবো? উই ক্যান নট বাট স্টাডি থ্রু অনলাইন। We cannot but study through online class। বাস, তাহলে আমরা মাস্ট এবং হ্যাভ টু নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। জি, তাহলে এবারে আমরা চলে যাব
এভরি এরকম থাকতে পারে, এরকম ইম্পর্টেন্ট একটা রুলস। 3 নাম্বার, এভরি ইভি এভরি মাদার এম ও টি এইচ এভরি মাদার, এভরি ফাদার এফ এ টি এইচ ও ইউ আর এভরি ফাদার, এভরি ম্যান হতে পারে, এক কথায় নাউন হবে, এভরি ম্যান, এভরি বডি হতে পারে। এরকম যদি থাকে তাহলে এভরি মাদার, এভরি ফাদার, এভরি ম্যান, এভরি বডি থাকলে সমান সমান এখানে কি হবে, দেয়ার ইজ নো, কি বসাবো আমরা, দেয়ার ইজ নো ডট 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 ডট, যেটুকু থাকবে বাট, বাস। কি লিখবো আমরা, এভরি মাদার, এভরি ফাদার, এভরি ম্যান, এভরি বডি এরকম থাকলে তাহলে আমরা কি লিখবো, দেয়ার ইজ নো, যেটা যে বিষয়টা চাওয়া হবে সেই বিষয়টা প্লাস বাট বাকি অংশ লিখবো। আসলে কি আমরা উদাহরণে যাই, যেমন এভরি মাদার loves her child, every mother loves her child, প্রতিটা মা তার সন্তানকে ভালোবাসে। জি, এই জন্য সন্তানরা সবসময় কি হাসে। আচ্ছা যাই হোক, সেদিকে আমরা যাব না। তাহলে আমরা এভরি পরিবর্তে কি লিখবো আমরা, তাহলে লিখবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে মাদারটা থাকবে, ইয়েস, এখানে মাদার ফাদার ম্যান বডি যাই থাক না কেন সেটা আসবে। দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। এই তো একদম সহজ। কি জন্য, এভরি আছে, এভরি, এটা এভরি আছে বিধায় কি বসলো, দেয়ার ইজ নো, কি এই যে ডট ডট রাখছেন একটু, এই ডট ডট রাখার কারণে এই যে মাদার ফাদার বডি যেটা থাকবে সেই ডট ডটের জায়গায় এইটা বসবে, এই ডট 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 বসবে প্লাস বাট বাকি অংশ। বাস, আমার মনে হয় তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবা। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। অলওয়েজ, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কি লিখব, নেভার। কি লিখব আমরা, অলওয়েজ থাকলে কি লিখব, নেভার, নেভার, এন ই ভি ই আর, অলওয়েজ থাকলে কি লিখব আমরা, নেভার। যেমন নেভার প্লাস এখানে আমরা টেকনিক ইউজ করতে পারি অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি, মানে বিপরীত শব্দ লিখবো আমরা। জি, তাহলে দেখি, যেমন যেমন হচ্ছে হলো লিখতে পারি তুফান, ইজ অলওয়েজ লেট, তুফান ইজ অলওয়েজ লেট। আচ্ছা, তুফান সবসময় দেরি করে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, তুফান তুফান ইজ, এই তো অলওয়েজ, অলওয়েজ এর মধ্যে কি লিখবো, নেভার, তুফান ইজ নেভার। এই অপোজিট ওয়ার্ড কি, লেট মানে কি দেরি করে, তাহলে লিখবো আমরা পাংচুয়াল, পি ইউ এন সি টি ইউ এল, এর অপোজিট ওয়ার্ড পাংচুয়াল। তাহলে তুফান কখনো কর্তব্যনিষ্ঠ বা সময়নিষ্ঠ নয়, সময় জ্ঞান সম্পন্ন নয়। তাহলে অলওয়েজ থাকলে কি লিখবো আমরা, নেভার প্লাস অপোজিট ওয়ার্ড। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, he is always dishonest, he is always dishonest, সে সবসময় অসৎ। তাহলে কি লিখবো আমরা, he is always এর মধ্যে কি লিখবো, never, he is never honest। এই তো সহজ, he is never honest, সে কখনোই সৎ নয়। এই তো, তাহলে যদি পরবর্তীতে আমাদের থাকে এরকম, পরবর্তী 5 নম্বর স্টেপ এরকম থাকতে পারে, সামটাইমস থাকলে কি হবে, নট অলওয়েজ, নট কি অলওয়েজ, সব সময় নয়, নট অলওয়েজ। আচ্ছা, তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই,
শিফা sometimes visits me. শিফা sometimes visits me. শিফা মাঝে মাঝে আমাদের কি করতো, আমার এখানে পরিদর্শন করতো। sometimes তাহলে কি হয়, not always। আচ্ছা, তাহলে আমরা লিখবো এখানে সাবজেক্ট লিখলাম শিফা, not always, তাহলে কি লিখবো, not always, not always visit me। শুধু নট অলওয়েজ কোনো বাক্য হয় না, নট হতে গেলে এর আগে অবশ্যই ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর এরকম একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ছাড়া কখনো নট সিঙ্গেলি বসে না। যেমন শিফা নট অলওয়েজ ভিজিট মি, তাহলে কি হবে, ডাজ নট। শিফা ডাজেন্ট, ডাজ নট। ডাজ কই পেলাম, এই তো টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট হলে নেগেটিভ করার সময় ডাজ নট বা ডু নট আসে, তাহলে এটা শিফা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ডাজ নট হবে। আরেকটা উপায় আছে, আমাদের এস আছে, এস আছে মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু নট বা ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার ডাজ নট, বাস। তাহলে সামটাইমস তাহলে কি হবে, নট অলওয়েজ। আচ্ছা, তারপর এবার আমরা লিখবো both ডট 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 and, যদি থাকে তাহলে কি হবে, both ডট ডট and থাকলে not only but also, not only but also বলবে। যেমন আমরা একটা বাক্য লিখতে পারি হচ্ছে, আমরা একটা বাক্য লিখতে পারি সোহান is both a good student and a good singer. Tufan is both a good student and a good singer. আমাদের এখানে সোহান হচ্ছে কি সোহান একজন ভালো ছাত্র এবং ভালো গায়ক। তাহলে আমরা কি লিখবো, both ডট 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 and। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, এই both ডট ডট and এখানে বসবো কি not only but also। তাহলে আমরা লিখতে পারি সোহান is not only a good student, এই যে ডট ডট আছে না, ডট ডট জায়গায় এটা বলবেন। তাহলে সোহান is not only a good student, এই and এর জায়গায় কি লিখবো, but also a good singer। তাহলে both ডট ডট and থাকলে আমরা কি লিখবো আমরা not only but also, কি লিখবো, not only but also। আচ্ছা, many থাকলে কি হবে, many থাকলে হবে not a few। many তো থাকে not a few, many থাকলে কি হবে, not a few। আচ্ছা, তাহলে আমরা লিখবো, দেখি কি হবে, থাকে there are many books on the table। টেবিলে অনেকগুলো বই আছে, তাহলে আমরা কি লিখবো, there are not, এই যে many, not a few books on the table। এই তো, তাহলে many থাকলে কি বসাবো, many থাকলে বসাবো not a few, not a few, many থাকলে কি বসাবো, not a few। আচ্ছা, এবারে আমরা শিখবো, কি শিখবো দেখি, as ডট 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 as থাকলে কি লিখবো,
নট লেস ডট 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 দেন। খুব সুন্দর কিন্তু। তাহলে প্রথম এর জায়গায় কি বসাবো? প্রথম এর জায়গায় নট লেস, দ্বিতীয় এর জায়গায় দেন, আর বাকিগুলো সব ঠিক থাকবে। প্রথম এর জায়গায় কি বসাবো? নট লেস, আর দ্বিতীয় এর জায়গায় কি বসাবো? দেন। আচ্ছা, তাহলে আমাদের চালাতে হবে না ভ্যান, এগুলো তো জানি আমরা। আচ্ছা, আমরা লিখতে পারি হি ইজ অ্যাজ স্ট্রং as a tiger. আচ্ছা, he is as strong as a tiger। যেহেতু টাইগার একটা প্রপার নাউন, আমরা এটা টাইগারটা বড়তে লিখতে পারি টি আই জি ই আর, টাইগার। আচ্ছা, he is as strong as a tiger, সে টাইগারের মতো শক্তিশালী। তার মানে কি অর্থ পরিবর্তন করা যাবে না, মানে টাইগারের মতো তাকে শক্তিশালী রাখতে হবে। তাহলে লিখতে পারি আমরা হি is, এই তো প্রথমের জায়গায় not less strong, এই যে আবার as than a tiger। জি, তাহলে প্রথমের জায়গায় not less, পরের জায়গায় than, তাহলে he is as strong as a tiger, তাহলে he is not less strong than a tiger। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বাকি ক্লাস আমি পরবর্তী ক্লাসে দেব, 2 নম্বর ক্লাসে বাকি ক্লাস দেব। এইটুকু তোমরা এটা বাসায় নোট ডাউন করে নিবা। তাহলে তোমরা অবশ্যই এগুলো যদি নোট ডাউন করো এবং বাসায় এগুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সহজেই করতে পারবে বলে আমার বিশ্বাস। তো তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে, শুধু ফেসবুকে, মেসেঞ্জারে, ইউটিউবে আজে বাজে জিনিস না দেখে, সময় নষ্ট না করে তোমরা এই জিনিসগুলো বাসায় একটু নোট ডাউন করবে, খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের অনেক ভালো হবে। থ্যাংক ইউ।